আসসালামু আলাইকুম, জহুরুল হক জয় বলছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ফ্রিতে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করা যায় এবং সেখানে ওয়ার্ডপ্রেস সহ আপনার এইচটিএমএল সিএসএস দিয়ে যদি কোনো প্রজেক্ট থাকে সেটি আমরা কিভাবে আপলোড করতে পারি এবং কিভাবে এখান থেকে আমরা একটা ফ্রি সাবডোমেইন পেতে পারি, বা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা একটা ফ্রি ডোমেইনও পেতে পারি এবং সেই ফ্রি ডোমেইনের সাথে এই ফ্রি যে সাবডোমেইনটি আমরা পাচ্ছি এই দুটোর মধ্যে একটা কানেকশন আমরা ঘটিয়ে দিব। তো আজকের টিউটোরিয়ালটি আমরা এখন শুরু করছি। তো ফ্রি ডোমেইন পাওয়ার জন্য আপনাকে এই সাইটে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে যে byte.host। এই ঠিকানাতে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখেন ফ্রি হোস্টিং আছে। এই জায়গায় এসে আপনি ফ্রি হোস্টিং প্ল্যান অথবা সাইন আপ ফর ফ্রি হোস্টিং এর যে কোনো একটি বাটনে ক্লিক করলেই আপনার হবে। আমি নিচের বাটনটায় ক্লিক করছি এবং এখানে এসে অ্যাজ ইউজুয়াল আপনাকে জাস্ট একটা নাম দিতে হবে। তো আমি এখানে ধরনের নাম দিচ্ছি জয় আইটি 24/7, আরেকটা 7 দিলাম। আপনি আপনার পছন্দ মতো একটা নাম ইউজ করবেন। আপনি যেমন নামটি দেন না কেন এর সাথে কিন্তু সাবডোমেইন হিসেবে যেটি আপনি পাবেন আর কি .bytehost.com এরকম করে কিন্তু আপনি একটা অ্যাড্রেস পাবেন। তো আমি যেটা দিচ্ছি এটা দিলাম, দেন এবার একটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম। এরপরে আপনার সাইট ক্যাটাগরি পার্সোনাল হবে নাকি বিজনেস ক্যাটাগরি হবে, এখান থেকে সেটা চয়েস করবেন। দেন সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকাই বেটার। এবং ফাইনালি এখানে আপনার 95 যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি আসলে দিয়ে দিবেন। দিয়ে এই রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন, বলবে যে অ্যান অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ট। এই ইমেল এরকম একটা মেল দেখতে পাবেন এবং এই মেলটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার জাস্ট হলো এরকম একটা অ্যাক্টিভেশন লিঙ্ক দেখবেন। যদি কোনো না কারণে আপনার ইনবক্সে মেইল না আসে তাহলে আপনি একটু ইয়েতে দেখবেন, স্প্যামে দেখবেন, বা আপনার যদি আরো কোনো অপশন থাকে, লেভেল থাকে, সেটাতে আপনি দেখে নেবেন। তবে সাধারণত ইনবক্সে আসে এবং কোনো কারণে না আসলে আপনার এখানে ক্লিক করে আবার পাঠাতে হবে। তো যাই হোক 1-2 মিনিট পরে চলে আসে। তো আমরা এখন এই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করছি। তো এখানে অ্যাক্টিভেশন লিংকে ক্লিক করার পর আপনাকে এখানে বেশ কিছু সময় ওয়েট করতে হবে। তো আমরা ততক্ষণ আসলে ওয়েট করব, কারণ এখানে ইউজার নেম ক্রিয়েট হচ্ছে, সাবডোমেইন ক্রিয়েট হচ্ছে। তো পুরো প্রসেসটা কমপ্লিট হতে আপনাকে একটু সময় দিতে হবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখেন এরকম একটি আপনি স্ক্রিন পাবেন যে ইওর টেকে নোট। আচ্ছা, আর যে স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন এই নোটগুলো আপনি আসলে স্ক্রিনশট দিয়ে হোক আর আপনি কপি করে হোক আপনি এটা আসলে লিখে রাখবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কম্পিউটারে যে উইন্ডোজ বাটনটি আছে, সাদা বাটনটি অল্টারের পাশে, তো ওই বাটনটা চেপে ধরবেন এবং প্রিন্ট স্ক্রিন যে বাটনটাই আছে উপরের দিকে F1 এর লাইনে আর কি, F1 F2 ওই লাইনটাতে, তো এই দুটো যদি একসাথে প্রেস করেন তাহলে এটা স্ক্রিনশট পেয়ে যাবে। এছাড়া অন্যভাবেও আপনি আসলে স্ক্রিনশট নিতে পারেন। তো এই স্ক্রিনশট নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন অনেকগুলো তথ্য আছে, এই তথ্যগুলো আসলে আপনার জরুরি। আমি এটাকে যদি ছোট করি আরো, এখানে আসলে কিছু তথ্য ছিল, এখানে এই পাঁচটা ফুললি লোড হয়নি। বা ইওর অর্ডার সামারি এটা দেখাচ্ছে ভালো করে, আসলে এটা আসে নাই, কিন্তু আমার এখানে লোড ভালো করে হয়নি, কিন্তু আপনাদের এখানে লোড ভালো করে হতে পারে। এটা মূলত এই ধরনের একটা স্পেস দেখতে পাবেন যে এখানে মানে আপনার সাইটের ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার সি প্যানেলের অ্যাড্রেসটা কি, সি প্যানেলের মানে পাসওয়ার্ড কি হবে, এরকম আপনি টোটাল দেখতে পাবেন। এফটিপি অ্যাড্রেসটা কি হবে, সবকিছু এখানে বাম পাশে নাম দেওয়া থাকবে এবং ডান পাশে আপনি তালিকা দেখতে পাবেন। এখানে একটু অস্পষ্ট দেখাচ্ছে বিকজ অফ এখানে একটু কেটে গেছে। আমরা যদি সাইটটাকে আবার একটু রিলোড করে দেখি এটা স্পষ্ট আসে কিনা। না, স্টোর স্পষ্ট আসছে না, কিছু করার নাই। আচ্ছা, এবং যদি এইরকম অবস্থায় হয় যে আপনি আসলে বুঝতে পারতেছেন না কি করবেন, তখন আপনাকে যে কাজটি করতে হবে, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এই যে অ্যাক্টিভেশন লিঙ্কটি ছিল এটার উপর আমি আবারও ক্লিক করব, দেখবো যে আমার ওই সেম জিনিসটা দেখায় কিনা। এবার দেখেন এবার সুন্দর করে আসছে। এবার আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আগেরটা দেখেন পরিষ্কার আসছিল না, বাট এবার কিন্তু পরিষ্কার। সো যদি ওই ধরনের প্রবলেম ফেস করেন আমার মতো যে পুরো ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন না, এবং দেখেন এখানে আপনার টোটাল অর্ডার দেখাচ্ছে 0, কোনো টাকা দেওয়া লাগতেছে না, একদম ফ্রিতে আপনি ইউজ করতে পারতেছেন। এবং এখানেও একটা প্রবলেম হয়েছে, দেখেন এই যে এফটিপি হোস্ট নেমটা কিন্তু ক্লিয়ারলি আসলো না, বাট আগেরটা কিন্তু আসছিল। সো যতক্ষণ না আসলে পরিপূর্ণ না হবে ততক্ষণ আপনি আসলে ক্লিক করতেই পারেন যে আপনার ফুললি যাতে সুন্দর করে দেখায়। এবারও ভালো করে আসেনি, কিন্তু আমাদের আগেরটা যেটা সেটা কিন্তু আসছিল।
যাই হোক, আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে যে ইউজার নেমটি বলছে এটা আপনার আসলে প্রয়োজন হবে কন্ট্রোল প্যানেলের যে পাসওয়ার্ড, যেটি আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সেটির প্রয়োজন হবে। তা আমি এটা আসলে কপি করে নিচ্ছি। এই দুটো থাকলেই হয়ে যায়। আর কন্ট্রোল প্যানেলে যে অ্যাড্রেসটি ছিল সেটি আসলে আমাদের দরকার ছিল, যাই হোক ওটা তো আমি মিস করে ফেলেছি। স্ক্রিনশটটি নিয়েছেন সেটা কিন্তু নর্মালি আপনার এই পিকচারের মধ্যে থাকবে। পিকচারে এসে এখানে থেকে স্ক্রিনশটে যাবেন এবং স্ক্রিনশট থেকে এখান থেকে আমরা প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলাম আমি সেটি জাস্ট প্রিভিউতে দেখি। এখানে আমার দেখাচ্ছে যে ইউজার নেম এবং দেখেন cpanel এর অ্যাড্রেসটা কি। আপনি যদি লিখে রাখেন তাহলে আরো সহজ হবে। cpanel.bytehost4.com এই হচ্ছে আপনার ঠিকানা। তো এই ঠিকানায় আমরা একেবারে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব, কারণ একটাই, আমরা হচ্ছে আমাদের হোস্টিং এর ইন্টারফেসটা দেখতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন যে cpanel-এর যে মানে হোস্টিংটি ছিল যেটি আমরা স্ক্রিনশট থেকে নিলাম, তো এই স্ক্রিনশটে যে অ্যাড্রেসটি লেখা আছে সেটি আসলে আমি দিয়ে ব্রাউজারে হিট করলাম এবং এখানে আমাদের ইউজার নেমটি বলছে। তো ইউজার নেমের যেটি আমাদের ছিল সেটি আসলে আমরা কপি করে এটা বসিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এটি, এবং পাসওয়ার্ডটা হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে আমি আসলে সাইন আপ করলাম সেম সেই পাসওয়ার্ডটাই আমার আসলে বসিয়ে দিতে হবে। তো আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি দিচ্ছি। আসলে পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনার ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। তারপর আমরা এই যে লগ ইন করবো, লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখবো। এখান থেকে আই অ্যাপ্রুভে আমরা ক্লিক করবো, আর এটাও আমরা সেভ করে রাখবো। তো আমরা আই অ্যাপ্রুভে ক্লিক করলাম। এরপরে আপনাকে বলতেছে যে প্যানেলটা আসলে লোড হবে। এখান থেকে আপনি আরো অনেক কিছু জানতে পাবেন। তো এখানে আপনার প্ল্যানটা হচ্ছে ফ্রি হোস্টিং ইত্যাদি ইত্যাদি। সাবডোমেইন একটা পেয়েছেন, সাবডোমেইন আনলিমিটেড আর কি, অনেকগুলো তৈরি করতে পারবেন। এছাড়া ব্যান্ডউইডথ কত ইত্যাদি ইত্যাদি সব দেখতে পাবেন। আর এই যে এখান থেকেও আপনি পুরো স্টোরেজ মানে ইয়েটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা সাইটের অ্যাড্রেসটা কেমন হলো সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, জয় আইটি এটা। সো আমরা এটা কপি করে যদি আমাদের সাইটটার দেখতে কেমন হয়েছে সেটা যদি দেখি, সাবডোমেইনে এটা হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস। এটা লোড হচ্ছে, কোনো কিছু এখানে নাই। কনগ্রাচুলেশন, এটা ফ্রি। যখন আমরা এখানে কোনো কিছু আপলোড করব তখন এটা দেখতে পাবো। এবং এখান থেকে আপনার এফটিপি যে অ্যাড্রেস যেগুলো আপনি ওখানে স্ক্রিনশটে স্পষ্ট দেখতেছিলেন না, বাট এখানে কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে। আপনার মাইস্কুলের ডাটাবেজ নাম, ইউজার নেম, তারপরে আপনার ভলিউম টলিউম সব দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমাদের দরকার হচ্ছে যে আমরা যদি এই হোস্টিং থেকে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে আমরা কি করব। এখানে দেখেন যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আছে, এটার উপর আমরা জাস্ট ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা সফটওয়্যার ক্লাসের যে ইন্টারফেস সেটিতে চলে যাব। ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সিএমএস আছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি, এখানে আপনি আসলে প্রোটোকল কি ইউজ করতে চান, এইচটিটিপি চান নাকি এইচটিটিপিএস চান বা ডাব্লিউডাব্লিউ সহ চান কিনা, এখান থেকে আসলে চয়েস করবেন যে কোনো একটি। এবং এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট এই যে হোস্টিং এর যে ফাইল ম্যানেজার থাকে সেখানেই আপনার পাবলিক যে এইচটিএমএল সেখানেই লোড হবে কিনা, বা এখানে আপনি সাব ফোল্ডারের মধ্যে তৈরি করতে চাচ্ছেন কিনা সেটা আসলে উল্লেখ করবেন। তো এখানে যা আছে সব ঠিকঠাক থাকুক। এখানে আপনি নাম দিবেন, সাইটের নাম যে কোনো কিছু দিতে পারেন, মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, জাস্ট যে কোনো একটা নাম দিলেই চলে। আমি কোনো একটা নাম দেখে চেঞ্জ করা যায় কিনা, মনে করেন দিয়ে দিলাম আমাদের দোকান। আমাদের দোকান মনে করেন যে একটা ই কমার্স সাইট যদি বানাই, ই কমার্স সাইট, ঠিক আছে। এবার অ্যাডমিন ইউজার নেম আমরা দিয়ে দিচ্ছি, ইউজার নেম, এবং পাসওয়ার্ডটা আগে হাইড করে নিই। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। তারপরে ইমেল অ্যাড্রেসটি আপনি এই ইমেলও দিতে পারেন, আবার অন্য ইমেলটাও দিতে পারেন। আমি অন্য ইমেল দিয়ে দিচ্ছি। সো ঠিকঠাক। এখন আমাদের কাজ করতে হবে ইনস্টল। সেভ করে দিচ্ছি। কি বললো এখানে, একটু উপরের দিকে আসি, দেখেন এটা লোড হচ্ছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটি ইনস্টল নিচ্ছে। এটা মুহূর্তের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 17, 18, 20% হয়ে গেছে, দেখবেন যে 100% হয়ে গেছে। তো এখন আমাদের যে সাইট যেটি ছিল বলছিল যে এখানে এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিয়েছে, এই অ্যাড্রেস, এবং আমরা এই অ্যাড্রেসের কন্ট্রোল প্যানেলে কিভাবে প্রবেশ করব অর্থাৎ ওয়ার্ডপ্রেসের, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি এটা ওপেন করাই আছে, আমরা জাস্ট এখানে আমি একটু রিলোড করছি যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট যে পেজটি সেটি আসলে লোড হয় কিনা। এবং সাইটের নাম দেখেন চেঞ্জ হয়ে আমাদের দোকান হয়ে গেছে, ই কমার্স সাইট এটা বলে দিয়েছি। আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে যে ইন্টারফেসটা 5.6 এ পাই সেটা কিন্তু পেয়ে গেলাম।
গেলাম। আর এখানে আমরা যদি ড্যাশবোর্ডে আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। বা এখান থেকেও যদি আমরা আপনার wp-admin করি, wp-admin করলে আমাদের ইয়েতে নিয়ে যাবে, অ্যাডমিন ইন্টারফেসে নিয়ে যাবে। এবং সেখানে গিয়ে আমরা যে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যে ইউজার নেমটা দিলাম, যেমন জয় সিএসি, আমি একটা পাসওয়ার্ডে ক্রিয়েট করলাম, সেটি দিয়ে আমরা যদি প্রবেশ করি তাহলে কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু প্রবেশ করে যেতে পারবো। জাস্ট রিমেম্বার, ওকে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড লোড হচ্ছে এবং আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে এলাম। এখন এই ওয়ার্ডপ্রেস সাইটটি আমাদের ফুললি কিন্তু রেডি হয়ে গেল। এখন এখানে আমরা প্লাগইন ইনস্টল করে আমরা আমাদের কাস্টমাইজ করে সুন্দর করে আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ই-কমার্স সাইট তৈরি করে ফেলতে পারি। তো এই ছিল টিউটোরিয়ালটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।